ডায়মন্ড হারবার লোকসভার মহেশতলা, বজবজ এবং ডায়মন্ড হারবার পুরসভায় চলছে সলিড অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ। ব্যতিক্রম পূজালী পৌরসভা। পূজালী পৌরসভা যেটা দেখা যাচ্ছে গত প্রায় 3 বছর ধরে শুধুমাত্র 2টি ওয়ার্ডে চালানো হচ্ছে এই কাজ। পূজালী পৌরসভার মোট 16টি ওয়ার্ড, অর্থাৎ 14টি ওয়ার্ডে কিন্তু এখনও পর্যন্ত পৌরসভা সেই কাজ শুরু করতে পারেনি। এই যে 2টি ওয়ার্ডে কাজ চালানো হচ্ছে পূজালী পৌরসভার তরফ থেকে, সেই 2টি ওয়ার্ডের যে বর্জ্য পদার্থ সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন বাড়ি থেকে, সেই বর্জ্য পদার্থ গিয়ে ফেলা হচ্ছে কোনো প্রসেসিং ইউনিটে নয়, ফেলা হচ্ছে পূজালী পৌরসভা চত্বরের মধ্যেই, একেবারে পৌরসভা চত্বরের ভিতরেই কিন্তু সেই বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে। পৌরসভার তরফ থেকে প্রসেসিং ইউনিট করার জন্য যে জায়গা চিহ্নিত করা হয়েছিল সেই জায়গা কিন্তু এখনও পর্যন্ত অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এই বিষয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি আমতলায় একটি প্রশাসনিক পর্যালোচনা সভায় আসেন। সেখানেই তিনি বলেন যে আজ এই মিটিংয়ে এই নিয়ে আলোচনা হয়েছে এবং এই যে সলিড অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ সেটি কিন্তু সব জায়গাতে এবং সব গ্রাম পঞ্চায়েত এলাকাতেও করতে হবে এবং যে হাট বাজার এলাকাগুলি রয়েছে সেগুলিকে চিহ্নিত করে সেই সমস্ত জায়গা থেকেও বর্জ্য পদার্থ সংগ্রহ করতে হবে এবং তিনি এই সলিড অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে প্রকল্প সেই প্রকল্প নিয়ে আলাদা আরেকটি মিটিংয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা খালি পূজালীর না, দু একটা জায়গায় বাড়তিও আমি আজকে মিটিংয়ে বিস্তারিত এটা নিয়ে আলোচনা করেছি এবং এখানে আমাদের জেলা প্রশাসনকেও আমি বলেছি যে সিওয়ারেজ এবং 15 ফিন্যান্সের তরফ থেকে একটা আলাদা ফান্ড থাকে, সেটা খরচা করে প্রত্যেকটা জিপিতে এই পোটেনশিয়াল এবং ওয়ার্ডগুলিতে পোটেনশিয়াল হটস্পটগুলো আইডেন্টিফাই করে, বিশেষ করে জনবহুল যে এলাকাগুলো রয়েছে, হাট বাজার যে সমস্ত এলাকায় রয়েছে, সেখানে একটা ব্যবস্থা করা এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কাজগুলো চলছে সেটা যাতে ঠিকমতো হয় এ নিয়ে বিস্তারিত আমরা একটা আলাদা মিটিং ডাকবো যেখানে আলোচনা হবে। আমার শহর বজবজ থেকে ক্যামেরায় ঋতিকার সাথে সুব্রজিৎ চক্রবর্তী, কলকাতা টিভি।